টু ক্রিয়েট আ বেটার লাইফ এক্সপিরিয়েন্স কিচেনের ক্ষেত্রে আমরা যেই ধরনের অ্যাভেলেবেল ইগুলো পেয়ে থাকি, শেপগুলো পেয়ে থাকি, সেই শেপে আমরা কিভাবে কাজ করতে পারি সেটা যদি আমি আপনাদেরকে একটু দেখাই। যে দেখেন, আমাদের সিঙ্গেল ওয়াল কিচেন পাওয়া যায় এবং গ্যালারি টাইপ কিচেন পাওয়া যায়, এল শেপ কিচেন পাওয়া যায়। এখন এল শেপ কিচেন আবার সিঙ্গেল ওয়াল কিচেনের ক্ষেত্রে আমরা অনেক সময় দেখা যাচ্ছে যে ইউ টাইপও করতে পারি, এল শেপের ক্ষেত্রে আমরা ওপেন কিচেন কনসেপ্টও নিতে পারি। তো সেই ক্ষেত্রে যদি একটু দেখায় যে সিঙ্গেলে যে রেফ্রিজারেটর আছে এবং সাথে আমরা কি ইউজ করেছি, সিঙ্ক, এবং এই পাশে কিন্তু আমরা হাফটা ইউজ করেছি, অর্থাৎ আপনার যে বার্নারটা রয়েছে সেই বার্নারটা। সো আপনি যদি এখান থেকে চিন্তা করেন, এখান থেকে খাবারটা বের করে এই জায়গাটা, তারপরে এই জায়গাটা, এইভাবে করেই কিন্তু আপনি চাইলে আপনার পুরো জোনের প্যাটার্নটা, মানে আপনার ওয়ার্ক ফ্লোটা মেনটেন করতে পারেন। হ্যাঁ, এখান থেকে ওয়াশ করে এখান থেকে খাবারটা রান্না করে, এইটা যদিও আপনার সিঙ্গেল কিচেন হয়, একটু যদি আগের থেকে প্ল্যান করেন, ধরেন এইটাই আপনার ওয়াল। সো এইভাবে যদি আপনি চিন্তা করেন, এই শেষ, বারান্দাও নেই, কোনো কিছু নেই, এইভাবে করেই আছে। অথবা বারান্দা থাকলে এইভাবে একটা বারান্দা থাকলে একটা ডাউন ওয়াশ থাকতে পারে, এরকম বাসা আপনাদের থাকতেই পারে, এগুলো সব গ্রিলের ভিতরে দিয়ে আছে। সো এইভাবে যদি আপনি চিন্তা করেন, এইভাবে যদি আপনি চিন্তা করেন, কিচেনের এই দিকটা হয় 6 ফিটের মতন বা 5 ফিটের মতন, লম্বা হয় 10 ফিটের মতন। এই 5 ফিট 10 ফিট একটা কিচেনে সিঙ্গেল ওয়াল কিচেন ছাড়া উপায় থাকে না। এভাবে করে যদি করেন তাহলে এটাতে একটা ভালো আপনি পেতে পারেন, ফাংশনালিটি পেতে পারেন। অন্যদিকে যখন গ্যালারি টাইপ হয়, খুব বেশি না, এখানে এদিকে দেখেন 10 ফিটের মতন আছে, আপনি চাইলে এই যে 10 ফিট জায়গাটা আর এদিকে আছে ধরেন 8 ফিটের মতন। এখন আমরা তো এদিকে নিচ্ছি 22 ইঞ্চি 22 ইঞ্চি, এদিকেও নিচ্ছি 22 ইঞ্চি 22 ইঞ্চি। তো 22 ইঞ্চি ম্যাক্স যদি আমরা ফ্লোরের এই পর্যন্ত নিই তাহলে 24 ইঞ্চিও নিতে পারি। হ্যাঁ, 24 ইঞ্চি দ্যাটস মিন 600 mm নিতে পারি। তো 24 ইঞ্চি যদি আমরা নিই তাহলে দেখা যাচ্ছে যে আমাদের এখানে 4 ফিট চলে যাবে, মাঝখানে কিন্তু আমাদের 48 ইঞ্চি জায়গার মতন আমাদের থাকবে। 48 ইঞ্চি জায়গা থাকলে ওয়াকিং ওয়েটা কিন্তু ইজিয়ার হয়ে যাবে। তখনও আমি যদি বলি যে আপনি রেফ্রিজারেটর কিভাবে নেবেন, আমি যদি ধরে নিই যে এটার এন্ট্রিটা এই পাশ থেকে, তাহলে কিন্তু আমরা এইভাবে করে চিন্তা করবো যে এন্ট্রিটা এই পাশ থেকে, যে আমরা রেফ্রিজারেটরটা প্রথমে রাখবো, তারপরে এক ওয়ালে আমরা দিব আর অন্য ওয়ালে আমরা সিঙ্কটা ইউজ করব। আমরা সাধারণত এই যে এইটা কাজটা করে থাকি যে যেখানে আমরা যেই পাশটাতে আমরা বার্নারটা ইউজ করি সেই পাশটাতে আমরা সিঙ্কটা দেওয়ার চেষ্টা করি। এটা না করে আমরা একটু রেফ্রিজারেটরটা দিব আর সিঙ্কটা ঠিক অপোজিটে দেবো, তাহলে কিন্তু আমাদের একটা বেটার এই যে আমরা যে ওয়াকওয়েটা এটা কিন্তু পাবো আর কি। হ্যাঁ, সো এইভাবে করে মেনটেন করতে পারি। আর এল শেপের ক্ষেত্রে যদি আমরা দেখাই, এল শেপের ক্ষেত্রে কিন্তু আমরা এই কিচেনটা কিন্তু অ্যাভেলেবেল। এই কিচেনের ক্ষেত্রে ডেফিনেটলি এইভাবে করে চিন্তা করতে পারি যে একদম এন্ট্রির ক্ষেত্রে রেফ্রিজারেটর, তারপরে সিঙ্কের ক্ষেত্রে ডেফিনেটলি আমি এটা বলি, বারবারই বলি যে অবশ্যই আমাদের উইন্ডোর জায়গাটাতে নিতে হবে, তারপরে কিন্তু এটা এই যে আমাদের বার্নার শেপটা থাকবে। এইভাবে করে একটু চিন্তা করলে কিন্তু আপনি ইজি এটার সলিউশনটা পেয়ে যাবেন। আবার এখানে ইউ প্যাটার্নের কিচেনটাও কিন্তু এইভাবে করে চিন্তা করতে পারি। সিঙ্ক থেকে অবশ্যই সেন্টার পজিশনে রাখবো, যদি এন্ট্রিটা এখান থেকে হয় তাহলে কিন্তু রেফ্রিজারেটরটা এই পাশে থাকবে, হাফটাই কিন্তু এই পাশে থাকবে। এই ধরনের একটা কিচেন হওয়ার জন্য কিন্তু অনেক স্পেস থাকা দরকার, মিনিমাম 8 ফিট তো দুই পাশে থাকতে হবে। এই যে এই পাশে এই যে মাঝখানে যেটা, এইটা 8 ফিট থাকতে হবে, আর লম্বাতে এটা থাকতে হবে। এখন যদি এই কিচেনটা দেখি, এই কিচেনটা ধরেন 14 ফিট আছে আমাদের লম্বা এই পাশে, আর এদিকে ধরেন আছে 8 ফিট। সো এটা কিন্তু ডিপেন্ডস যে আপনি কিভাবে করে এই জায়গাটা পাচ্ছেন, এবং যদি এইভাবে করে চিন্তা করেন যে ইউ শেপ দেবেন, তাহলে আপনি রেফ্রিজারেটর থেকে চিন্তা করবেন। রেফ্রিজারেটরের ভিতরে দুটো হতে পারে, চেস্ট ফ্রিজ হতে পারে, ডাবল ডোর ফ্রিজও হতে পারে। আবার এল শেপের ক্ষেত্রে যদি ওপেন আইল্যান্ড, অনেক সময় এল শেপের সাথে ওপেন আইল্যান্ড পাই, আমরা ক্লায়েন্টদেরকে বুঝাতে আমাদের জন্য একটু বেশি কষ্ট হয়ে যায়। তো আমরা এইখানে একটা ডিফারেন্ট প্যাটার্ন আছে, যদি ওভেনটা এরকমের হয়, কিন্তু এই ওভেনটা এইখানে দেওয়ার জন্য অনেক সময় আমরা ধরেন এইখানে আমরা একটা ইউজ করলাম, হ্যাঁ, এটা বার্নার ইউজ করলে এখান থেকে আমরা একটা সাকশন দিই যে এটা ফ্লোর থেকে চলে যাবে, ফ্লোর থেকে সাকশন হয়ে এটা চলে যাবে, এরকম সুযোগ আছে। আবার অনেক সময় দেখা যাচ্ছে যে হুড ওপেন যদি দিই, এখান থেকেও এটা হুডের ব্যবস্থা করা যেতে পারে, যেখান থেকে এটা চলে যেতে পারে। এটা নাইস ওয়েতে বিভিন্নভাবে এটা টেকনিক্যাল সাপোর্ট আছে, সেটা নিতে পারেন। তবে এইখানে অনেক সময় হাফটা এই সামনে নেওয়াটা কিন্তু অনেকেই প্রেফার করবেন না। চাইলে কিন্তু এইভাবে টেকনিক্যাল ভাবে যদি আপনি আগাতে চান, তাহলে কিন্তু এইভাবে এল শেপ কিচেনের সাথেও আপনি আপনার সলিউশনটা নিতে পারেন। এটা মূল যে বিষয়টা সেটা হলো আপনার কিচেনটা এই মুহূর্তে যেই শেপে আছে, সেই শেপে আপনি কিভাবে একটা বেটার এক্সপিরিয়েন্স পেতে পারেন, কিভাবে বেটার সলিউশন নিতে পারেন, সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ভাবে আপনার লাইফে ফাংশনালিটিতে দেবে, এবং লাইফের যে অ্যাসেটটা আপনাকে, ওটা কিন্তু একদম দারুণ ফাংশনাল অ্যাসেট হবে। সো এইভাবে করে একটু চিন্তা করে কাজ করতে পারেন। যদি কোনো ধরনের সহযোগিতা লাগে, ডেফিনেটলি বিএস টিম উইথ ইউ। থ্যাংক ইউ।